Assalamu alaikum friends, welcome to my channel. আমিন ইজ 17 when the war breaks out. আমিনের বয়স হচ্ছে 17 যখন যুদ্ধটা শুরু হয়। এখানে ওয়ার বলতে মুক্তিযুদ্ধকে বোঝানো হয়েছে। দ্য ব্রেকস আউট মানে হচ্ছে কোনো কিছু আরম্ভ হওয়া, কোনো কিছু শুরু বা আরম্ভ হওয়া। অন মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। তো এক সোমবারে রাতের খাবার পর, আফটার সাপার মানে হচ্ছে রাতের খাবার, রাতের খাবারের পর সে তার মাকে বলে ওঠে যে সে হচ্ছে যুদ্ধে যাবে। অ্যানাউন্স মানে হচ্ছে মেনলি বোঝায় হচ্ছে কোনো কিছু ঘোষণা করা, কিন্তু এখানে মানে মাকে বলে ওঠে আর কি, বলে। সোনাবান shakes in surprise, "You want to leave me alone?" সোনাবান মানে আশ্চর্য হয়ে চিৎকার করে ওঠে, বলে যে তুই আমাকে একা রেখে যেতে চাস। মানে এই যুদ্ধের সময় ভয়াবহ ভয়াবহ পরিস্থিতির সময় ভয়ে সারপ্রাইজ হয়ে এটা বলছে আর কি। "It won't take long, মা," হি অ্যাসিওরস হার। সে তাকে নিশ্চয়তা দিয়ে, অ্যাসিওরস মানে নিশ্চয়তা, তো নিশ্চয়তা দেওয়া, সে তার মাকে নিশ্চয়তা দিয়ে বলে, মা বেশি সময় লাগবে না। ইট ওন্ট টেক লং, বেশি সময় লাগবে না মা। আইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, ট্রেনিংয়ের পরেই আমি চলে আসবো, মানে ফেরত চলে আসবো। আইল বি ব্যাক সুন, খুব শীঘ্রই আমি ফেরত চলে আসবো ট্রেনিংয়ের পরে। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, ওই রাতে সোনাবান আর ঘুমাতে পারেনি। After after sun up, after sun up, she opens the dark coop. সূর্য ওঠার পর মানে ভোর হওয়ার পর সে তার হাঁসের খোপ, মানে হাঁসের ঘর, কূপ, কূপ মানে হচ্ছে এখানে হাঁসের ঘরকে বোঝানো হয়েছে, তো হাঁসের ঘরকে খুলে দেয়। অ্যান্ড দ্য ফ্লক স্টিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। তারপরে ফ্লক মানে হচ্ছে হাঁসের ঝাঁক বুঝাইছে, ফ্লক মানে হচ্ছে ঝাঁক, হাঁস মুরগির ঝাঁক। তো এখানে হাঁসের ঝাঁক বুঝাইছে, হাঁসের ঝাঁক বের হয়ে আসে, স্টিম আউট মানে হচ্ছে বের হয়ে আসা। অ্যান্ড স্ট্রেচেস বডি টার্ন করতে থাকে, ঘুম থেকে ওঠার পর বডি টার্ন করে। আর কোয়াক্স যার অর্থ হচ্ছে প্যাক প্যাক করা, মানে হাঁসের ডাক, তার মানে ওই মহিলার মানে চারদিকে প্যাক প্যাক করে ওঠে তাদের সকালের খাবারের জন্য। মর্নিং মিল মানে সকালের খাবার। শি টুকস লঙ্গার দ্যান ইউজুয়াল, সচরাচর সময়ের থেকে সে আজকে একটু বেশি সময় লাগাচ্ছিল। She mixes water with rice husk in an earthen bowl and puts it down. সে চালের গুঁড়াকে, মানে রাইস হাস্ক মানে হচ্ছে চালের গুঁড়া, চালের গুঁড়াকে পানির সাথে মিশাচ্ছিল একটা মাটির পাত্রে। আর্থেন বোল মানে মাটির বাটি আর কি। এবং তারপর এটা তাদেরকে খেতে দিল, মানে নিচে পুট সিট ডাউন মানে হচ্ছে নিচে রাখা, আর যা অর্থ হচ্ছে খেতে দিল আর কি, নিচে রেখে। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। তারপরে তারা এটাকে গপ গপ করে খেয়ে ফেললো, মানে গবল মানে গপ গপ করে খেয়ে ফেলা, এবং 5 মিনিটের মধ্যে শেষ করে ফেললো। তারপর পুকুরের উদ্দেশ্যে রওনা হলো। হেড ফর মানে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া, কোনো দিকে আগানো। আমিন হ্যাজ লেড আউট দ্য চিকেনস বাই দেন, আমিন ঠিক তখনই তার মুরগিগুলোকে বের করে দিয়েছে। লেট আউট মানে মানে বের করে দেওয়া আর কি। He leaves his 12-week-old cockerel Moti and sits on the veranda. তো তারপর সে তার 12 সপ্তাহ বয়সের মানে একটা মোরগকে হাতে তুলে নিল, যার নাম হচ্ছে মতি, এবং তারপর বারান্দায় গিয়ে বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। আর সকালের খাবার মানে সকালে ওঠার পর সকালের খাবার সময়ে সে ভয়ে কোনো কনভারসেশন বা কথাবার্তা উঠায় না, স্টার্ট করে না। স্ট্রাইক আপ মানে হচ্ছে স্টার্ট করা, স্ট্রাইক আপ মানে স্টার্ট করা, কোনো কনভারসেশন বা কথাবার্তা শুরু করে না, ভয়ে আছে। হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট। সোনাবানের ফোলা চোখ খেয়াল করে, পাফি আইস মানে ফোলা চোখ, সে জানে, সে বুঝতে পারে, হি নোজ মানে সে জানে বা বুঝতে পারে যে কালকে রাতের সাবজেক্ট ভুলেও উঠানো যাবে না, নট টু মেনশন মানে উল্লেখই করা যাবে না। হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে পাশের দিকে তাকিয়ে থাকে, তার দৃষ্টি পাশের দিকে রাখে। ডাউন অ্যাট দ্য ককেরাল ইটিং রাইস ইন সাইলেন্স, যেখানে তার মোরগটা নীরবে চাল খেয়ে যাচ্ছে। ককেরাল মানে মোরগ। টুডে ইজ হার্ডবার,
market day. Sonaban has arranged today is হাটবার মার্কেট ডে, আজকে হচ্ছে হাটের দিন, মানে বাজারের দিন আর কি। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবান সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, মানে অ্যারেঞ্জ করে দিয়েছিল, মানে গুছিয়ে দিয়েছিল যে জিনিসগুলো আমিন বাজারে নিয়ে বিক্রি করবে। 2 dozen eggs, a sheaf of arcane arts, a bottle gourd। যে জিনিসগুলো সে বাজারে নিয়ে বিক্রি করবে সেগুলো হলো 2 ডজন ডিম, তারপর হচ্ছে আর্কিয়ান আর্টস মানে হচ্ছে সুপারি, আর্কিয়ান আর্টস মানে সুপারি, আর শিপ মানে হচ্ছে গোছা। তো সুপারির এক গোছা নিয়ে যাবে, তারপর একটা লাউ, বটল গার্ড মানে হচ্ছে লাউ। তো এই কয়টা জিনিস নিয়ে সে বাজারে যাবে বিক্রি করার জন্য। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল, বাজার হচ্ছে 1 মাইল দূরে, আর তার বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন হচ্ছে তার শর্ট স্লিভ মানে হচ্ছে ছোটো হাতা আর কি, ছোটো হাতার ফুলের শার্ট পরে লুঙ্গির উপরে, ওভার হিজ লুঙ্গি মানে লুঙ্গির ওপর। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। সে শীষ বাজাচ্ছিল যখন সে ওই ঝাপসা মিররের দিকে তাকিয়ে সে তার চুল আঁচড়াচ্ছিল, তখন সে বাঁশিও বাজাচ্ছিল, একসাথে দুই কাজ। প্লেসিং দ্য rattan basket on his head before setting off, he hollers, I am off ma। তো তার র্যাটিন বাস্কেট মানে হচ্ছে বেতের একটা ঝুড়ি, বেতের ঝুড়ি তার মাথায় রেখে সে যাওয়ার আগে, মানে বের হওয়ার আগে, সেটিং অফ মানে বের হওয়ার আগে, সে তার মাকে জোরে স্বরে বলে। হলার্স মানে হচ্ছে জোরে স্বরে বলা, হলার্স মানে জোরে স্বরে বলা, বলে ওঠে যে আমি যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান তাকে যেতে দেখে, ছোটো একটা নদী আছে, সেই নদীর পাড় বরাবর দিয়ে তাকে যেতে দেখে আর কি। অ্যালন মানে হচ্ছে বরাবর, অ্যালন দ্য ব্যাঙ্ক মানে পাড় বরাবর। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকওয়াজ টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। আর প্রথমবারের মতো এটা তার সাথে ঘটে এবং সে এটা রিয়ালাইজ করতে পারে, অকওয়ার মানে হচ্ছে ঘটা, রিয়ালাইজ করতে পারে যে আমিন বড় হয়ে গেছে। গ্রোন আপ মানে হচ্ছে বড় হয়ে গেছে, পুরুষ মানুষ হয়ে গেছে আর কি। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। তো সে তার বাবার উচ্চতায় পৌঁছে গেছে, বাবার হাইটে পৌঁছে গেছে, এবং তার বাবার মতোই তার লম্বা ঘাড় রয়েছে এবং সোজা কাঁধ, মানে স্ট্রং শোল্ডার বা কাঁধ বুঝাইছে এখানে আর কি, স্ট্রেট। In that moment, Sonaban realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. ওই মুহূর্তে সোনাবান রিয়েলাইজ করতে পারে, মানে রিয়েলাইজ করে যে এটা আসলে মুক্তিযুদ্ধ নয়, এটা আসলে ওই যুদ্ধটা যেটা নিয়ে আমিন মন্ত্রমুগ্ধ বা বিমোহিত। ফ্যাসিনেটেড মানে হচ্ছে বিমোহিত। কোনটা? সেটা হলো লাইক হিজ ডেড ফাদার, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং। সে তার মৃত বাবার মতোই সে হচ্ছে একদম পাগল প্রায় ষাঁড় যুদ্ধ নিয়ে, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। ষাঁড়ের যুদ্ধ, তারপর মোরগ যুদ্ধ, আর হচ্ছে নৌকাবাজ নিয়ে, এগুলো নিয়ে সে পাগল প্রায়, ক্রেজি অ্যাবাউট দিস। দ্য সেম স্টাবরনেস ফ্লোজ ইন হিজ ব্লাড। একই একগুঁয়েমি তার রক্তেও প্রবাহিত হয়। স্টাবরনেস মানে হচ্ছে একগুঁয়েমি, বা আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ঘাড় তেরা আর কি, ঘাড় তেরামি। তো একই ঘাড় তেরামি তার রক্তেও প্রবাহিত হয়, মানে একবার যা বলবে ওইটাই করে ছাড়বে। অনস হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। একবার যখন কোনো কিছুতে সিদ্ধান্ত নেয় তখন কেউ তাকে স্টপ করতে পারে না, মানে তাকে কেউ থামাইতে পারে না। হার লিটল সান নাও আ ম্যান। তার ছোট্ট ছেলে এখন একজন পুরুষ মানুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints। এমনকি তার 15তম বার্থডে মানে জন্মদিন পর্যন্তও এমন কোনো দিন যায় নাই, এমন কোনো দিন অতিবাহিত হয় নাই যেদিন তার প্রতিবেশীরা অসংখ্য অভিযোগ নিয়ে আসে নাই। আসলিউ অফ কমপ্লেন্টস মানে হচ্ছে অভিযোগ, অ্যাপিয়ারিং মানে হচ্ছে উপস্থিত হওয়া আর কি। এমন কোনো দিন যায় নাই যে সেদিন তারা অসংখ্য অভিযোগ নিয়ে উপস্থিত হয় নাই, এটা বুঝাইছে।
Sometimes one or two turned up from other villages. মাঝে মাঝে তো একটা দুইটা অন্য গ্রাম থেকেও আসতো. They peeked into the house and asked, "Does Amin live here?" তারা বাড়িতে এসে উকি দিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল, আমিন এইখানে বাস করে? Does Amin live here? সোনাবান would sigh. What did he do? সোনাবান দীর্ঘশ্বাস ফেলে এবং বলে, সে আবার মানে কি করেছিল? সে কি করেছিল? Your son, তখন তারা বলে, your son stole my date juice. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছিল. Emptied the juice pot hanging on the date trees. এবং তারপর খেজুরের যে হাঁড়ি যেটা খেজুরের গাছে ঝুলছিল সেটা একদম খালি করে ফেলছে. ডেট জুস মানে হচ্ছে রস আর কি. রসের হাঁড়ি একদম খালি করে ফেলছে, এমপ্টিড করে ফেলছে. সোনাবান উড সাই এগেন. সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলতো. দেন অ্যাস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম. তারপর সে তার ওই বাড়িতে যারা এসেছিল ভিজিটর পরিদর্শক তাদেরকে মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করতো. পার্ডন মানে মাফ করে দেওয়া, আর অ্যাস্ক মানে অনুরোধ করতো, অনুরোধ করা আর কি. অ্যাস্ক মানে অনুরোধ করা. She hated saying that she'd raised her son alone. সে মানে এটাকে ঘৃণা করতো বলতে যে সে তার ছেলেকে একাই বড় করেছে মানে মানুষ করেছে. ইফ শি কুড স্পেয়ার দেম, সে যদি তাদেরকে দিয়ে দিতে পারতো, তার যদি ক্ষমতা থাকতো, শি উড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর. সে তাহলে হাফ ডজন ডিম এনে তাদেরকে দিয়ে দিত. হ্যান্ড দেম মানে হচ্ছে দিয়ে দেওয়া আর কি. এবং বলতো, প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন. এবং দয়া করে এটা আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান. অ্যাট নাইট সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড. এক রাতে সোনাবান তার বিছানা থেকে উঠে পড়ে. ক্লাসেস দ্য হ্যারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটস ইন্টু আর্মিনস রুম. এক রাতে সোনাবান তার বিছানা থেকে উঠে পড়ে. তারপর ক্লাসেস মানে হচ্ছে মানে হ্যারিকেনের বাতিটা হাতে তুলে নেয়. ক্লাসেস মানে আসলে থাবা দিয়ে কোনো কিছু ধরা, হাতে তুলে নেয়. অ্যান্ড তারপর টিপটোস মানে হচ্ছে চুপি চুপি যাওয়া, পায়ের সামনের দিকে ভর করে হাঁটা যাতে শব্দ না হয়, চোর যেমনি হাঁটে অনেকটা. তো এমনি সে আমাদের রুমের ভিতরে গেল হ্যারিকেনের ল্যাম্প নিয়ে. তারপর শি স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সান. সে তারপর তার বিছানার পাশে বসে এবং তার ঘুমন্ত ছেলেকে তাকিয়ে থাকে তার ঘুমন্ত ছেলের দিকে. শি স্নোর্স লাইক হিজ ফাদার. সে তার বাবার মতোই নাক ডাকে. স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা. হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ. তার তার ছেলের তার মতোই ফর্সা শরীর আর বোচা নাক. বাটন নোজ মানে হচ্ছে বোচা নাক. শি টাচেস হিজ চেক. সে তার গালকে স্পর্শ করে. হিজ ব্রড ফরহেড. তারপর তার কপালকে স্পর্শ করে যেটা বড় অনেক. শি সারপ্রেসেস ডিজায়ার টু লাই বিসাইড হিম. সে তার ছেলের পাশে শোয়ার ইচ্ছাটাকে দমিয়ে রাখে. সারপ্রেসেস মানে দমিয়ে রাখা, আর ডিজায়ার মানে হচ্ছে কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা. তো সে তার ছেলের পাশে শোয়ার ইচ্ছাকে দমিয়ে রাখে কারণ ছেলে এখন বড় হয়ে গেছে. লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কাটলিং হার বেবি. মানে সেই পুরোনো দিনগুলোর মতো যখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাইতো, সেরকম আর কি. A warning comes from old চকিদারস ইয়াংস ওয়াইফ. একটা ওয়ার্নিং মানে বৃদ্ধ চকিদারের ইয়াং ওয়াইফের থেকেও আসে, মানে যুবতী ওয়াইফের থেকে আসে, যুবতী বউ. ওয়াচ ইয়োর রুস্টার. সে বলে যে তোমার মোরগকে দেখে রেখো. রুস্টার মানে হচ্ছে মোরগ. শি থ্রেটেন্স, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন. এবং সে আরও হুমকি দেয় যে আমার বাড়িতে ওকে আর দেখতে চায় না, ভুলেও যেন না আসে আর কি. ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্স.
তো সোনাবান রেসপন্স বা প্রতি উত্তরে বলে, রেসপন্স মানে প্রতি উত্তর, সে বলে যদি কেউ টাচ করে আমার ছেলেকে, মানে মোরগকে বলতেছে ওর ছেলে, তো যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তারা সে মানে তারা এর ফল দেখবে, মানে এর ফল তারা দেখবে, এর পরিণতি তারা দেখবে যে কী করবো আমি। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে একদম সারাদিন ধরে রেখেছিল, গ্রাউন্ডস মানে হচ্ছে আটকে রাখা, মতিকে মানে ওই যে রুস্টার বা মোরগকে। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে খুবই স্যাড করে, মানে খুবই দুঃখী করে, মানে মোরগটাকে আর কি। হিজ ফরলন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার, আর এই যে তার অসহায় বন্দি দশা, এটা তাকে একদম বিদ্ধ করে, তার মনে মানে তার হার্টকে একদম বিদ্ধ করে। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, তারপর সে তাকে ছেড়ে দেয় পরের দিন সকালে, ফলোয়িং মর্নিং মানে পরের দিন সকাল আর কি, লুজ মানে আলগা করে দেয়, ছেড়ে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড অ্যাস্ক সোনাবান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট আ ফেয়ার, কিছু ছেলেপেলে আসে সোনাবানকে অনুরোধ করে, অ্যাস্ক মানে হচ্ছে অনুরোধ করে এখানে, সোনাবানকে অনুরোধ করে মোদিকে ধার দেওয়ার জন্য একটা মেলাতে মোরগ যুদ্ধ করানোর জন্য নিয়ে যাবে বলে। দে আর হ্যাপি টু পে, মানে তারা পেও করবে এর জন্য নিয়ে গিয়ে। নেভার, সোনাবান শি টেলস দেম, সে তাদেরকে বলে না, কখনোই না। কেন? হি ইজ মাই সান, সে হচ্ছে আমার ছেলে, মানে সোনাবান বলে সে হচ্ছে আমার ছেলে, কখনোই আমি তাকে দেব না। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, সোমবার ভোর হয় মতির যে ডাক সেটা ব্যতীত, মানে মতির ডাক ছাড়াই সোমবার ভোর হলো বা সকাল হলো। ক্রোয়িং মানে হচ্ছে মোরগের ডাক। His body, his cold body is resting on its right side. তার শীতল বা তার ঠান্ডা বডি, মরে গেলে যেরকম হয়ে যায় আর কি, তার ঠান্ডা বডি বিশ্রাম নিচ্ছে ডান দিকে, তার ডান পাশে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, বাস্কেটের সামনে মানে পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। তারপর আইজ ক্লোজড, তার চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার যে রাজকীয় মাথা সেটা এখন অবনমিত, মানে নিচের দিকে পড়ে রয়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব সোনাবান ইজ মোশনলেস, মতির ঝুড়িটাকে তার কোলে নিয়ে সোনাবান একদম নিশ্চুপ হয়ে যায়। মোশনলেস মানে স্থির বা নিশ্চুপ, মানে কোনো নড়াচড়া করে না, মানে মোশনলেস, কোনো মুভমেন্ট নেই আর কি, একদম মানে খুবই প্যাথেটিক আর কি মোমেন্ট। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে মতিকে তার হাজব্যান্ডের কবরের পাশেই কবর দেয়। শি সাইজ, সে দীর্ঘশ্বাস ফেলে। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, তারপর হচ্ছে সে ধপধপ করে পা ফেলে খালি উঠানের মধ্যে দিয়ে ঘরের দিকে যায়। স্টেপ অন টু অ্যান এমটি বারান্দা, তারপর হচ্ছে খালি বারান্দার দিকে পদার্পণ করে। স্টেপ অন টু মানে পা রাখে, পা ফেলে ওইখানে, এমটি খালি বারান্দার ভিতরে। ক্রস ক্রস ইনটু অ্যান এমটি হোম, তারপর খালি বাড়ির মানে খালি ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে যায়। ক্রস মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। অ্যান্ড সিটস সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং তারপর খালি বিছানার কিনারায় সে বসে। এজ মানে হচ্ছে কিনারা, এজ অফ দ্য এমটি বেড মানে হচ্ছে বিছানার কিনারা, সেখানে গিয়ে সে বসে পড়ে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটা সকাল হয়। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকেল আসে আর যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, পাখিগুলো যে রয়েছে, হাঁস মুরগিগুলো যে রয়েছে, বার্ডস দিয়ে এখানে হাঁস মুরগি বুঝাইছে, সেগুলো খোপের মধ্যে হাঁসগুলো খোয়াক, হাঁসের ডাক হচ্ছে খোয়াক, প্যাক প্যাক করছিল। আর ক্রো, মুরগির ডাক হচ্ছে ক্রো, মানে হাঁস মুরগি ডাকাডাকি করছিল আর কি। নো অন লেটস দেম আউট, কেউ তাদেরকে বাইরে বের করলো না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোরস ডু নট ওপেন, আর প্রথমবারের মতো সোনাবানের দরজা খুললো না আর কি, হয়তো সে মারা গেছে।
Thanks for watching and spending some of your valuable time with this video. See you soon with a new video.